আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পিছনে দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু আছি একটা পেঁপের জমিতে। তো সর্বপ্রথম এখন একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা পেঁপে চাষ করছেন, সামনে কিন্তু আসছে বর্ষাকাল। তো বর্ষা মানেই কিন্তু পেঁপের জন্য একটা বিপদ বলতে পারেন। তো সেক্ষেত্রে এখন যেহেতু গাছটা খুবই ছোট্ট, এই জমির বিশেষ করে এই জমির গাছের বয়স হচ্ছে 2.5 মাস। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে 2.5 মাসে এতটুকু গাছ কেন? আসলে এই জমির যে কৃষক উনি যে পেঁপেটা চাষ করছেন, গ্রিন লেডি পেঁপে আছে এটা, তো ওনার নিজস্ব বীজ থেকে কিন্তু উনি চারাটা তৈরি করেছিলেন, মানে উনি মাটিতে বীজটাই পুঁতে দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু একটু টাইমটা বেশি লেগেছে। গাছের গড় হাইট এখন প্রায় 1.5 ফুটের কাছাকাছি। তো এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে। যেমন এই যে দেখছেন, সব থেকে যেটা পরিচর্যা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোড়াতে মাটি দেওয়া। তো যারা পেঁপে চাষ করছেন, এর আগেও আপনাদের বলেছি, আপনারা কিন্তু একই সঙ্গে অনেকটা মাটি ঢিপ করে দেবেন, সেভাবে কিন্তু দেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গোড়া পচে যাবে। তো মোটামুটি আপনাকে বর্ষার আগে থেকে 3 বারে মাটিটা ধরাতে হবে আস্তে আস্তে। এই কৃষক যেমন এখন মাটিটা ধরাচ্ছেন, সর্বপ্রথম এর আগে একবার দিয়েছিলেন অল্প পরিমাণে 2 থেকে 3 ইঞ্চি উঁচু করে, এখন দিচ্ছেন মোটামুটি প্রায় 6 ইঞ্চির কাছাকাছি। তো এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে আপনারা মাটিটা ধরাবেন। আর মাটিটা যখন আপনারা গাছের গোড়ায় ধরাবেন, ধ্যান রাখবেন যে মাটিটা যেন একটু শুকনো টাইপের হয়, হয়তো বেশি জল আছে, ভিজে আছে। সেক্ষেত্রে যদি আপনি গোড়াতে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পচন চলে আসবে। তো এইভাবে মাটি দেওয়ার পরে আপনারা গাছের গোড়াতে ব্লাইটক্স স্প্রে করতে পারেন। টাটা ব্লাইটক্স, একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফার্টিলাইজারের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো টাটা ব্লাইটক্স গোড়ার মাটি থেকে শুরু করে গাছের গোড়া সম্পূর্ণটাই ভিজিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার গাছে ফাঙ্গাস লাগবে না, বা গাছে যে পচন, পেঁপে গাছের বিশেষ করে, সেই সমস্যাটা কিন্তু আসবে না। আচ্ছা, এবার তো গেল মাটি দেওয়ার প্রসঙ্গটা। এরপরে যে বিষয়টা আছে, এই বেডটাকে কিন্তু পরে এখনো চওড়া করতে হবে। তো যাই হোক, নেক্সট টাইম হয়তো উনি সেটা করবেন। আর এই সময় গাছে বেশ কিছু খাবারের প্রয়োজন আছে। এই গাছটাতে এখনো পর্যন্ত কৃষক কোনো খাবারই দেননি। নেক্সট কিছুদিন পরে উনি বলছেন যে খোল প্লাস ডিএপি এক জায়গাতে করে ওটাকে গাছের গোড়া থেকে নিয়ে 1 থেকে 1.5 ফুট দূরে একটা রিং করে দিয়ে ওটা মাটি চাপা দেবেন। এরকম একটা প্ল্যান করেছেন। তো এটা আপনারাও কিন্তু করতে পারেন। আর পেঁপে চাষে কিছুটা জৈব দিলেও কিন্তু ভালো হয়, বিশেষ করে খোলটা তো খুবই উপকারী। কিন্তু একটা বিষয় আছে, খোলটা কিন্তু গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে দেবেন। আর এই গাছে খোল ডিএপি দেওয়ার পরে নেক্সট সার দেবেন মোটামুটি প্রায় 1 মাস পরে। আর যখন অতিরিক্ত বর্ষা চলে আসবে, বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে, সেই সময় কিন্তু পেঁপে গাছে কোনো রকমের সার দেওয়া চলবে না। সেক্ষেত্রে আপনার শিকড়ে কিন্তু সমস্যা আসতে পারে। সারটা আপনারা যেটাই চেষ্টা করবেন বর্ষার আগে দেওয়ার। তো সেক্ষেত্রে আপনারা যদি যারা ভাবছেন যে রাসায়নিক দেব, আপনারা 10-26 বা 14-35, সেই সঙ্গে হালকা পরিমাণে পটাশ, টাটার ধুর্বিগোল্ডও দিতে পারেন, কিছুটা জৈবও দিতে পারেন। তো এইভাবে পরিচর্যা করবেন। আর পেঁপের আর একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড। আপনাকে ফাঙ্গিসাইড মোটামুটি সপ্তাহে 1 বার দিতে হবে, পেস্টিসাইডটা মাসে অন্তত 2 বার। আর একটা বিষয় হচ্ছে, সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এর যে পাতা কুঁকড়ানো যে সমস্যা, সেটা কিন্তু আপনাকে বিশেষ করে ধ্যান দিতে হবে। আর সাদা মাছির একটা সমস্যা এখানে থাকে। তো সেক্ষেত্রে আপনারা বেশ কিছু মেডিসিন যেমন কনফিডার ব্যবহার করতে পারেন, বা আপনারা কমেন্ট করবেন ভিডিওতে পেঁপে গাছে কার কী সমস্যা, সে বিষয় নিয়ে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে বেশ কিছু টিপস বিশেষ করে এই বাগানে আলোচনা করলাম। নেক্সট টাইম যখন গাছ বড় হবে তখন অবশ্যই আপনাদের বিস্তারিত আরও আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।